ঢাকার মিটফোর্ড ঘাটে বুড়িগঙ্গার বুকে নোঙর করা কয়েকটি পুরনো নৌযান, যা স্থানীয়দের কাছে পরিচিত ভাসমান হোটেল নামে। একসময় যেখানে অভিজাত ব্যবসায়ীদের পদচারণা ছিল, এখন তা নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের রাতযাপনের সস্তা ভরসা। মাত্র 50 টাকায় ঢালাও বিছানা কিংবা 120 থেকে 150 টাকায় কেবিন ভাড়া নিয়ে কাটছে তাদের রাত। অতীতে দেশের বিভিন্ন নৌরুটে চলা লঞ্চগুলো অচল হয়ে পড়লে সেগুলোকে অস্থায়ী আবাসিক হোটেলে রূপান্তর করা হয়। বর্তমানে নদীর তীরে সারিবদ্ধভাবে থাকা 5টি দোতলা নৌকায় প্রায় 200 মানুষের বসবাস। প্রতিটি নৌকায় 30 থেকে 52টি কক্ষ রয়েছে। সিঙ্গেল সিটের ভাড়া 120 টাকা, ডাবল কেবিন 150 টাকা। ছোট আকারের কক্ষে লেপ কম্বল, বালিশ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও মোবাইল চার্জের সুবিধা রয়েছে। শীতকালে বিনামূল্যে গরম কাপড় দেয়া হয়, তবে খাবারের ব্যবস্থা নেই। গোসলের জন্য নদীর পানি ব্যবহার নিষিদ্ধ, তবে পাশের সরকারি কল থেকে 10 টাকায় গোসল করা যায়। রিকশা চালক, হকার, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ বহু মানুষ প্রতিদিন এখানে রাত কাটান। প্রতিটি হোটেলের মাসিক আয় গড়ে 12 থেকে 15,000 টাকা, যার একটি অংশ ভাড়া হিসেবে দিতে হয় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে। খালি আছে, তার রাতের ভিতরে বুকিং হয়ে যাবে, রাত্রে কোনো ঝামেলা হয় না। এমনি আমরা অর্ডার করে কি 12টা বাজে তালা মারে দেয়, 6টা বাজে আমাদের রাজনীতির সাথে তো আমাদের এই ব্যবসার সাথে সম্পর্ক নেই। দ্বিতীয় কথা, এরকম কেউ এসে কোনো হুমকিও আমাদেরকে দেয় না যে আমাদেরকে থাকতে দিতে হবে, এই সেই আমাদেরকে 10টা টাকা দাও কিংবা ই দাও, কিন্তু এরকম ধরনের লোক মানে বললাম না যে আমার এই 35 বছরের জীবনে আমি দিইনি। প্রশাসন তো আমরা তো এক দক্ষিণ কেরানীগঞ্জের আন্ডারে, জি জি আমরা তো ঢাকা সিটির বাইরে। জি জি এই বাউন্ডারি বিশ্বাস সরকারের আমলে যে বাউন্ডারি জি জি এটা ঘটনা দেখিতে আপনার এই বিআইডব্লিউটি ওই পর্যন্ত ওই পাশের সিটি আমাদেরকে হলো নিয়ন্ত্রণ করে হলো আপনার বরিশাল।